রাধে রাধে প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আজ আপনাদের দর্শন করাবো বৃন্দাবনের অত্যন্ত পবিত্র একটি স্থান রাধাকুণ্ড। সংসারের দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে আপনারা প্রত্যেকেই হয়তো একবারের জন্য এই ব্রজমণ্ডল পরিক্রমা বা বৃন্দাবনে আসতে চান, কিন্তু কেমনভাবে আসবেন বুঝতে পারছেন না। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দর্শন করাবো কেমনভাবে আসবেন। প্রিয় বন্ধুরা, আপনারা দর্শন করছেন বৃন্দাবনের অত্যন্ত পবিত্র একটি স্থান রাধাকুণ্ড। এটি কিন্তু একটা সাধারণ কুণ্ড নয়, রাধারানী এবং এই রাধাকুণ্ড কিন্তু অভিন্ন। আপনারা যারা বৃন্দাবনে এসে এই রাধাকুণ্ডে স্নান করেননি তাদের হয়তো বৃন্দাবনে আসাটাই বিফলে গেছে। যাই হোক, পরবর্তী সময়ে আপনারা যখনই আসেন না কেন অবশ্যই এই রাধাকুণ্ডে এসে জপ করবেন এবং অবশ্যই একটু স্নান করার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আছি সেই রাধাকুণ্ডে। রাধে রাধে প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আপনাদের দর্শন করাচ্ছে ব্রজমণ্ডল পরিক্রমা। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার আমন্ত্রণ রইল, যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় এবং তারা দর্শন করতে পারে রাধাকুণ্ড থেকে শুরু করে সম্পূর্ণ ব্রজমণ্ডল পরিক্রমা এবং 84 ক্রোশ পরিক্রমা। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি সেই পবিত্র একটি স্থানে, যেখানে রয়েছে একদিকে রয়েছে রাধাকুণ্ড এবং তার অপর দিকে রয়েছে আমার প্রাণনাথ শ্যামকুণ্ড। রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডতে স্নান করার একটা বিশেষ নিয়মও রয়েছে। আপনারা স্নান করবেন এই যে স্থানে যুগল রয়েছে, মানে সঙ্গম স্থান, সেই স্থানে প্রথমে রাধাকুণ্ডে একটা ডুবকি লাগাবেন, উঠে প্রণাম নিবেদন করে শ্যামকুণ্ডে ডুবকি লাগাবেন এবং তারপর আবারও ফিরে গিয়ে রাধাকুণ্ডে স্নান করবেন। এটাই হবে আপনার এই পবিত্র কুণ্ডে স্নান করার ফল লাভ, তবেই আপনারা করতে পারবেন। এবার আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তুলে ধরি। এই ব্রজমণ্ডল পরিক্রমায় এসে আপনারা যারা এই রাধাকুণ্ডে আসছেন তাদের কিছু সাবধানতা অবলম্বন করবেন। এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাইরে থেকে আগত অনেক চোরচুট্টা। আপনার চোখের নিমেষের মধ্যেই আপনার কিন্তু ব্যাগ, মোবাইল ফোন, মানিক পার্স গায়েব হয়ে যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, একটু সাবধানে থাকবেন যখনই আপনারা আসেন না কেন। তো আপনারা যারা চাইছেন যে এবছর দামোদর মাসে আমাদের সঙ্গে এই ব্রজমণ্ডল পরিক্রমা করতে চান, ডিসপ্লেতে যাওয়া যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারে ফোন করবেন। 19 থেকে 27 নভেম্বর আমাদের বুকিং চলছে। 12 তারিখের ডেটে অল্প কিছু ফাঁকা রয়েছে। ডিসপ্লেতে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন, বিস্তারিতভাবে আমি আপনাদের বুঝিয়ে বলবো। যাই হোক, অযথা আপনারা ফোন করে ডিস্টার্ব করবেন না রাত 12টা-1টার সময় ফোন করে, কেননা বোঝেনই তো সারাটা দিনের ক্লান্তির পর রাতের একটু ঘুমের প্রয়োজন আছে। তো আমাদের এই প্যাকেজের মধ্যে কি কি আছে সব বিস্তারিত ভিডিওর মধ্যে আমি বর্ণনা করতে পারবো না, আপনারা ফোন করবেন, বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। তো প্রিয় বন্ধুরা, অনেকেই আছেন যারা আপনারা এই ব্রজমণ্ডল পরিক্রমা করতে পারেন না, তারা আমাদের মাধ্যমে আপনারা দীপদান করাতে চান। দীপদান করাতে হলে কোনো রকম কোনো অর্থ লাগে না, আপনারা শুধু নাম এবং গোত্র, ফোনে দরকার নেই, আপনারা কমেন্ট সেকশানে জানাবেন, আমরা আপনাদের হয়ে দীপদান করিয়ে দেব। প্রভুজিকে দেখতে পাচ্ছেন? আপনারা এসে যারা এই রাধাকুণ্ডে এই যে ফুল বা আপনারা ঘিজাত দ্রব্য এখানে ফেলেন, যেটা কিন্তু একদমই উচিত নয়। প্রভুজি কিন্তু কন্টিনিউ কিন্তু তিনি এমন সেবা কার্য চালিয়ে যান, এর জন্য কিন্তু কোনো অর্থ তিনি নেন না। আপনি চাইলে ব্রজে এসে এই রাধাকুণ্ডের সেবা আপনি করতে পারেন। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যখনই আসেন না কেন এই রাধাকুণ্ডে, আপনারা এই রাধাকুণ্ডের পবিত্রতা বজায় রাখার চেষ্টা করবেন। কেন বলুন তো? এই রাধাকুণ্ড এবং রাধারানী কিন্তু অভিন্ন। দেখতে পাচ্ছেন বিদেশি একটি বাচ্চা তার বাবার সঙ্গে এখানে স্নান করছে, ভাবুন তো। আর এখানে হচ্ছে আপনারা যারা যারা আমাদের কাছে এই ব্রজমণ্ডল পরিক্রমায় আপনারা কমেন্ট সেকশানে জানিয়েছেন দীপদান করতে, আপনাদের প্রত্যেকের জন্যই নাম এবং গোত্র পাঠাবেন, আমরা আপনাদের হয়ে কিন্তু আমরা দীপদান করিয়ে দেব। এর জন্য কোনো রকম কোনো অর্থ আমাদের দিতে হবে না। কমেন্ট সেকশানে শুধুমাত্র আপনারা নাম এবং গোত্র লিখে পাঠাবেন আর ভিডিওটি একটু শেয়ার করবেন, যাতে আরও একজন ভক্তের কাছে পৌঁছে যায়, তারাও যেন নাম এবং গোত্র দিয়ে আমাদের মাধ্যমে তারা এই বৃন্দাবনে এই দীপদান করাতে পারে। বারবার বলছি, এর জন্য কোনো অর্থ লাগে না, শুধু নাম এবং গোত্র লিখে দেবেন, তাহলে কিন্তু আপনাদের হয়ে আমরা এই রাধাকুণ্ডে বলুন, আপনারা কেশিঘাটে বলুন, আমরা বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে আপনাদের কিন্তু ব্রহ্মাণ্ড ঘাট আছে, প্রত্যেকটা স্থানে গিয়ে গিয়ে আপনাদের হয়ে কিন্তু এই দীপদান আমরা করিয়ে থাকি। যাই হোক, এবছর আপনারা যারা দামোদর মাসে আসছেন তো অবশ্যই আমাদের সঙ্গে করার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ঘাটে বসে, সিঁড়িতে বসে এই রাধাকুণ্ডে পা ঝুলিয়ে বসার যে একটা ব্যাপার রয়েছে, এটা আপনারা করবেন না, এটা কিন্তু একটা অপরাধ। এখানকার এটা কোনো সুইমিং পুল বা দীঘা মন্দারমণি নয়, এটা স্বয়ং রাধারানী। রাধারানী এখানে অভিন্ন, স্বয়ং তিনি এখানে উপস্থিত থাকেন। তার জন্য অবশ্যই আপনারা
চেষ্টা করবেন যে এখানের পবিত্রতা বজায় রাখতে। রাধাকুণ্ডে যখন আপনি নামবেন অবশ্যই প্রণাম নিবেদন করবেন, নিবেদন করে আপনার ভুল মার্জনা করে রাধারানীর কাছে ক্ষমা চেয়ে নেবেন, তারপর রাধাকুণ্ডে নামবেন। এই রাধাকুণ্ডের ঠিক এই পাশেই রয়েছে তিনকড়ি বাবার আশ্রম। এখানে কিন্তু দুপুরে সুন্দর প্রসাদের ব্যবস্থা আছে, সম্পূর্ণ বিনামূল্যে। তবে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব যে আপনারা দয়া করে বিনামূল্যে প্রসাদ পাবেন না, কেননা প্রত্যেকটা ধর্মস্থান বা ধর্মীয় শালা যেগুলো আছে প্রসাদ নিবেদন করে তারা কিন্তু আপনাদের অনুদানের মধ্যে দিয়েই কিন্তু তারা প্রসাদ নিবেদন করতে পারে ভক্তদের মাঝে। যে কারণে আপনারা যখনই প্রসাদ পেতে যাবেন না কেন সেখানে কম বেশি আপনারা দয়া করে একটু দান করে আসবেন, তাহলে আপনার পরেও পরবর্তীতে কোনো ভক্ত প্রসাদ পাবার সে দুর্লভ সুযোগ পাবে। এটা কিন্তু আপনার কাছে বড় পুণ্যের একটা বিষয়। আপনি চাইলে চাল, আপনি চাইলে তেল, ঘি ইত্যাদি আপনি দান করতে পারেন, অর্থ না দিতে চাইলেও। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর প্রসাদের ব্যবস্থা রয়েছে। সত্যি এটা আমাদের কাছে কিন্তু অত্যন্ত দুর্লভ একটা বিষয়। কেন বলুন তো? আমরা যারা এই ব্রজমণ্ডল পরিক্রমা করতে করতে যখন এই যে বিভিন্ন স্থানে আমরা এরকমভাবে মন্দিরে প্রসাদ পাই, আমরা বলে কথা না, আমি ব্যক্তিগতভাবে যখন আমরা গ্রুপ নিয়ে আসি তখন তো এইভাবে পাওয়ানো হয় না, আর এইভাবে তারা পেতেও চান না। তাদের জন্য আলাদা আমরা প্রসাদ বুকিং করা থাকে, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। আমি যেন ব্যক্তিগতভাবে আমি যখন একা একা আমার পরিবার নিয়ে আমি যখন পরিক্রমা করি, এরকম ব্রজে বিভিন্ন মন্দির রয়েছে, ব্রজবাসী রয়েছে, তাদের বাড়িতে গিয়ে বা তাদের মঠে গিয়ে তাদের মন্দিরে গিয়ে আমরা মধুকারি করে আমরা ভিক্ষাবৃত্তি করে আমরা প্রসাদ পাবার চেষ্টা করি। এটা একটা আলাদা অনুভূতি রয়েছে। বৃন্দাবন এসে এমনভাবে প্রসাদ পাবার একটা আলাদা সৌভাগ্যও রয়েছে, এটা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, এখানে প্রভুজিদের বিনম্র আচরণ সত্যি আমাকে মুগ্ধ করেছে। বিভিন্ন স্থানে আমি আমাদের ইস্কনেও দেখেছি, আমাদের সেখানে গিয়ে আমাদের বিভিন্ন রকমভাবে কুপন থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি আমাদেরকে কেটে সেখানে প্রসাদ পেতে হয়। তবে এখানে কোনো কুপনের কোনো ব্যবস্থা নেই, আপনি আসলে এখানে লাইন দিয়ে প্রসাদ পাবেন। প্রসাদ পাওয়ার পর আপনার যা মনে চায় প্রণাম হিসাবে আপনি সেটাই দিতে পারেন। দেখুন, আহামরি যে বিশাল বিলাসিতাভাবে এখানে যে পাওয়া যাবে এমন কিছু নয়। তবে প্রসাদ কখনো বিলাসিতার বিষয় নয়। প্রসাদ হচ্ছে উপলব্ধির ব্যাপার, প্রসাদ হচ্ছে অনুভূতির ব্যাপার। এখানে অন্ন, ডাল, সবজি যাই পান না কেন সেটা যেন অমৃতের সমান। এর পাশেই রয়েছে প্রসাদ পে ডাস্টবিনে রয়েছে আপনার প্লেট ফেলার ব্যবস্থা, এবং তারপর এখানে হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে। কত ভক্তরা এখানে দেখতে পাচ্ছেন প্রসাদ পাচ্ছে। যাই হোক, আমরা এখন আরও একবার ভেতরে প্রবেশ করব। এখানে যিনি ইনচার্জ রয়েছেন তাদেরকে কিছু প্রণামী দেওয়ার জন্য, এবং এখানে কি কি প্রসাদ এখানে আমাদের আজ ছিল সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু রাধাকুণ্ডের একদম পাশে। দেখতে পাচ্ছেন প্রভুজি আমাকে জিজ্ঞাসা করছে আমি প্রসাদ পেয়েছি কিনা। সত্যি এতটা বিনয়ী ভাবা যায় না, চোখে জল চলে আসে এই সব কথা আলোচনা করতে গেলে। দেখতে পাচ্ছেন বাবাজিরা ঘর ছেড়েছে, সংসার ছেড়েছে, পরিবার পরিজন প্রত্যেককে ছেড়েছে। দেখতে পাচ্ছেন প্রভুজি বলছে যে এই প্রভুটাকে একটু ভালো করে তুলুন। আমাদের ইনচার্জ, তিনি ক্যামেরার সামনে আসতে রাজি নন, কেননা তিনি চান না যে তিনি জনসমক্ষে প্রচারে আসুক। এটাই হচ্ছে এই বৃন্দাবন ব্রজের মহিমা। এখানে কেউ নিজের নাম যশ খ্যাতির জন্য আসে না, এখানে প্রত্যেকেই আসে রাধারানীর কৃপা পাওয়ার জন্য। আপনারা হয়তো অনেকেই ভাবেন এই ব্রজমণ্ডল পরিক্রমা করাচ্ছি বা এটা ওটা, আমাদের হয়তো একটা বিজনেস না। আমি চাই ভক্তরা যাতে এই পরিক্রমা করতে পারে। অনেকেই বলেন যে 10,000 টাকা তো অনেক বেশি। আপনারা ভুল জানেন, 10,000 টাকায় বৃন্দাবন পরিক্রমা হয়, 84 ক্রোশ পরিক্রমা কখনো হয় না। ভালো রুমে থেকে এই সুন্দর পরিক্রমা যদি আপনি করতে চান তাহলে আপনার খরচাটা হবে। হ্যাঁ, তবে 10,000 টাকায় যদি আপনি হল ঘরে থাকেন, হ্যাঁ তাহলে এখানে বেশ খানিকটা আমাদের থাকে, প্রণামী হিসাবে থেকে যায়। কিন্তু এই 10,000 টাকায় আমাদের কিন্তু কিছুই থাকে না। এটা আপনারা ভুল ভাবেন। আমাদের যারা ভলেন্টিয়ার থাকে এবং যারা কীর্তন করে এবং যারা মহারাজ থাকেন আমাদের মন্দিরে প্রণামী হিসাবে আমাদের সমস্তটাই চলে যায়। জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করে তারপর কিন্তু আমরা এই সেবাতে অংশগ্রহণ করেছি বা নিজেকে নিযুক্ত করেছি। বারবার বলছি, আমাদের কিন্তু এটা কোনো ট্রাভেল এজেন্সি নয়। আমাদের ভক্তদেরকে নিয়ে আমরা এই সুন্দর পরিক্রমাটি করিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের সুন্দর কি বলবো, আমরা চাই ভক্তরা সুন্দরভাবে এই ব্রজমণ্ডল পরিক্রমা করুন, 84 ক্রোশ পরিক্রমা করুন, অলিতে গলিতে যে সুন্দর সুন্দর ভগবানের লীলাভূমি রয়েছে সেগুলো দর্শন করুক। যেগুলো কিন্তু কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে আসলে আপনারা এই সমস্ত স্থান দর্শন করতে পারবেন না এবং এই সমস্ত জায়গার অনুভূতিগুলোকেও আপনারা পাবেন না। আমাদের সঙ্গে যিনি মহারাজ এবং সিনিয়র ভক্ত থাকবেন, প্রত্যেকটা স্থানে গিয়ে গিয়ে আপনাদের দর্শন করাবে এবং প্রত্যেকটা স্থানের মাহাত্ম্য তিনি বর্ণনা করাবেন। তার জন্য আপনারা প্রত্যেকটা স্থান উপলব্ধি করতে পারবেন। এই রাধাকুণ্ডে আসার আগে আমরা কিন্তু গোবর্ধন পরিক্রমা করব, সেখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর স্থান দর্শন করাবো। পরবর্তীতে আপনাদের গোবর্ধন পরিক্রমা আগামীকাল
আমি দর্শন করাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। শেষবারের জন্য আরও একবার বলছি, ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেক ভক্তর কাছে পৌঁছে যায় এবং তারা যেন সুন্দরভাবে এই ব্রজমণ্ডল পরিক্রমা বা 84 ক্রোশ পরিক্রমা করতে পারে আর এই রাধাকুণ্ডে এসে তারা যেন সুন্দর উপলব্ধি করতে পারে। হরে কৃষ্ণা, রাধে রাধে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ মায়াপুরের থেকে এখন ব্রজমণ্ডল পরিক্রমার বেশি বেশি করে ভিডিও দর্শন করায়। জীবনের অর্ধেক সময়টা শ্রীধাম মায়াপুরে কাটিয়েছি গৌরভূমিতে, শেষ সময়টা রাধাকুণ্ডে কাটাতে চাই। আপনারা আশীর্বাদ করবেন। রাধে রাধে, জয় শ্রীলা প্রভুপাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে জুড়ে